মুত্তাকি হতে পারবে। মুত্তাকি মানে কার ভয়? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে আমাদের জন্য ফরজ করে দিলেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি শব্দের মূল শব্দ হলো খাউফুল্লাহ, খাশিয়াতুল্লাহ। সব সময় থাকবে অন্তরের মধ্যে কার ভয়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ বগুড়ার মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি কি করি না? আরো জোরে বলেন। কারা কারা আল্লাহকে ভয় করি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হে বগুড়ার মুসলমান, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি যেই প্রশ্ন করি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এ বগুড়ার মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, আপনাদের গ্রামের ভেতরে একটা গ্রামের মধ্যে মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে কমপক্ষে 300 মুসল্লি, অথচ ফজরের সময় দেখা যায় মসজিদ যখন আজান দেয়, মসজিদ আর ইমাম ছাড়া 4 জন মুসল্লি নামাজ পড়ে, আর পুরো গ্রামের লোক নামাজ পড়ে না। আরো জোরে বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে সেই লোকটা ফজরের নামাজ পড়ে না, মনে করেন এই লোকের বিরুদ্ধে আপনাদের বগুড়া সদর থানার মধ্যে হয়েছে মামলা। একটা মামলা হওয়ার পরে পরের দিন সকালবেলা, পরের দিন রাতের 3টার দিকে পুলিশের গাড়ি বের হওয়ার পরে এরুলিয়া বাজারের মধ্যে ঢোকার পরে চকপাড়া গ্রামের মধ্যে আসতেছে। ওই এরুলিয়া বাজারের মধ্যে থেকে একজন ফোন করেছে টেলিফোনে যে গ্রামের মধ্যে কিন্তু পুলিশের গাড়ি ঢুকেছে। ওই যে সেই লোকটা, লোকের বিরুদ্ধে মামলা আছে, ওই লোকটা ফজরের আজান শোনার পরে মসজিদে যায় না, অথচ যেই সময় শুনেছে পুলিশের গাড়ি ঢুকেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বগুড়ার মুসলমান, এই লোকটা ঘরের মধ্যে শুয়ে থেকে ঘুম পারবে নাকি ঝাড়ে দৌড় মারবে? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, হে বগুড়ার মুসলমান, যেই মানুষটা ফজরের আজান শোনার পরে মসজিদের মধ্যে যায় না, ফজরের নামাজ পড়ে না, অথচ পুলিশের কথা শোনার পরে বাড়ির মধ্যে থেকে প্রয়োজনে লুঙ্গি খুলে ধুইয়া জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যায়, এই লোকটা আল্লাহকে বেশি ভয় করে নাকি পুলিশকে বেশি ভয় করে? এ কথা কন না কে? তাহলে এইরকম ভয় দিয়ে কি মুত্তাকি হওয়া যাবে? আল্লাহ বলেন, ভয় করো। ভয় করার মতো সাধারণ ভয় করলে হবে না। প্রকৃত ইমানদার যারা হবে প্রয়োজনে জীবন দেবে, ফাঁসির তরিতে ঝুলবে, বাতিলের কাছে মাথা নত করবে না। এইরকম ভয় করার দরকার আছে না নাই? কিন্তু এইরকম ভয় কি আমরা করি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে নেই, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। এই যে রমজান মাস আমাদের মধ্যে এসেছে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদের সম্মানকে বৃদ্ধি করে দেয় কে? কোরআনের পক্ষে থাকলে যে আল্লাহ তাআলা সম্মান দান করে, তার বাস্তব প্রমাণ গতকালকে আপনারা দেখেছেন। বাংলাদেশের মধ্য থেকে এমন একজন ব্যক্তি বিদায় নিয়ে চলে গেল, সেই পিএইচপি কোরআনের আলোর চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান, যার নাম মাওলানা শেখ আবু ইউসুফ, যিনি বাংলাদেশের ভেতরে কোরআনের পক্ষে থাকার পরে তিনি গতকালকে বিদায় নিয়ে চলে গেছে। তার মৃত্যুর পরে তামাম পৃথিবীর 200 কোটি বাংলা ভাষাভাষী মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে দোয়া করতেছে, বলেন আল্লাহু আকবার। তার কারণ কি? তাকে সম্মান করার কারণ কি? এই যে শেখ আবু ইউসুফ, শায়েখ আবু ইউসুফ, একে মানুষ ভক্তি করার কারণ হলো এই ব্যক্তির ইসলামের ক্ষেত্রে কি অবদান রেখেছে মানুষের জানা দরকার। এই শায়েখ আবু ইউসুফ এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সর্বপ্রথম স্যাটেলাইট টেলিভিশন গুলোর ভেতরে হাফেজদেরকে ধরে এনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে তামাম পৃথিবীর ঘরে ঘরে কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। যিনি স্যাটেলাইট টেলিভিশনের মধ্যে হাফেজদেরকে ধরে এনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে কোরআনের আলোকে ছড়িয়ে দিয়েছেন। এই জায়গার মধ্যেই শেষ নয়, প্রত্যেকটা পিতা মাতাকে সন্তানকে হাফেজ করার জন্য উৎসাহ দিয়েছেন। এই জায়গার মধ্যেই শেষ নয়, এই বাংলার জমিনে হাফেজদেরকে তামাম পৃথিবীতে প্রচার করে দিয়ে তিনি হাফেজদের সম্মানকে উজ্জ্বল করেছে, বলেন আল্লাহু আকবার। আজকে ওই মানুষটি বিদায় নিয়ে চলে গেল, কোরআনের সম্মান করে সারা জীবন কাটিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনের সম্মানে রমজান মাসেই তার বিদায় করলো, আলহামদুলিল্লাহ বলেন। আর রমজান মাসে যেই লোকটা বিদায়ী হয়ে চলে যায়, এই সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? রমজান মাসে বিদায় নেওয়া কেমন সৌভাগ্যবান। রাসূল বলেছেন আবু দাউদ শরীফের হাদিসের ভেতরে, রমজান মাসের মধ্যে যে বিদায় নিয়ে চলে যায়, রমজানের ওসিলা করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। এটা হলো জান্নাতি মৃত্যুর আলামত, সুবহানাল্লাহ বলেন।
আমরা দোয়া করি শেখ আবু ইউসুফের জন্য, আল্লাহ তাআলা যেন তার সারা জীবনের ভালো আমলগুলোকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন তার নামকে জান্নাতের খাতায় লিখে দেয়, বলেন আমিন। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়, সকলে বলেন আমিন। তাহলে কোরআনের পক্ষে থাকলে সম্মান, আর কোরআনের বিরুদ্ধে গেলে কি সম্মান থাকে? একই দিনে মরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জিয়া রহমান। এই শয়তান বলেছিল যে আসসালামু আলাইকুম আর খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, এগুলো বলা হলো জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? এই আসসালামু আলাইকুম কে বলেছে জঙ্গিবাদের ট্রেনিং। এ বিদায় নিয়ে চলে গেছে। আমি বলতে চাই এই বাটপাড়ের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না। এ কথা কর না কে? বিসমিল্লাহর বিরুদ্ধে যে বলে, ইসলামের বিরুদ্ধে যে বলে, তার জানাজা কি হুজুরের দ্বারা হতে পারে? আমরাও বগুড়া শুধু নয়, বাংলাদেশের ঢাকা শহরের হুজুরের একদল হয়ে গেছি। ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। আর আমরা যদি একদল হই, ওরা কিছু করতে পারবে? পারবে না। তার বাস্তব প্রমাণ গত 4 বছর আগে বাংলাদেশের একজন সব্যসাচী কবি শামসুর রহমান এই শয়তান মরার আগে বলেছিল যে ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে দেখতেছে। বলেন নাউজুবিল্লাহ। এ মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরে সবাই একদল হয়েছি, আর জানাজা কেউ করবো না। পুলিশ যে তাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে, কিন্তু মসজিদ আছে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মসজিদ নামাজও পড়াইছে। নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলছে যে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার? তোমরা সারা জীবন হুজুরদেরকে জেলে বন্দি করো।